আচ্ছা, যাই হোক আমরা এখন শুরু করি। আমাদের আজকের কাজ হলো মাস্টার ডিটেল তৈরি করা। মাস্টার ডিটেল তৈরি করতে হলে আমরা আজকে কি করব, আমরা প্রোডাক্ট এন্ট্রি দিব। ঠিক আছে, আইটেম ইস্যু না, আমরা কি করব, আইটেমের এন্ট্রি দিব। মানে প্রোডাক্ট এন্ড আইটেম ইনফরমেশন এইটাতে আমরা করব না। আমাদের মাস্টার ডিটেলটা লাগবে কি জন্য? আমাদের মাস্টার ডিটেলটা লাগবে হইলো ট্রানজেকশনে যায়, যদি আমরা পারচেজ করি, আমরা আজকে পারচেজ করি, পারচেজ অর্ডার। তার আগে কি করব, পারফর্মা ইনভয়েস, রক্ষণ জামা, রমজান ভাই আমরা জানি ফার্স্টে কি করব, প্রি অর্ডার করব আগে। আচ্ছা, পারচেজ রিকুইজিশন দিই আমরা আগে, ঠিক আছে। আগে আমরা পারচেজ রিকুইজিশন দিই। আচ্ছা, পারচেজ রিকুইজিশন দেওয়ার জন্য আমাদের কি লাগবে? যদি আমরা পারচেজ রিকুইজিশন দিতে চাই, তাহলে আমরা কি করব, পারচেজ রিকুইজিশন টেবিলে আমরা কি রাখছি? পারচেজ রিকুইজিশন। তো আমাদের কথা হলো যে পারচেজ রিকুইজিশন দেবো আজকে আমরা। আমরা যাবো চ্যাট জিপিটি, URCH। পার্টস রিকোজিশন মনে হয় দুইটা টেবিল বানাইছিলেন স্যার। তাই? টেবিল জি তৈরি স্যার। করছি আমরা পারচেজ রিকুইজিশনের, তাহলে আমরা ওখানে যাই, দেখি আমরা পারচেজ রিকুইজিশনের কি টেবিল আছে একটু দেখে নিই। এই যে এই দুইটা দিয়ে আজকে আমরা পারচেজ রিকুইজিশনটা সেরে নিই, মাস্টার ডিটেল করে নিই, ঠিক আছে। জি স্যার। পারচেজ রিকুইজিশন নাম্বার, পেজ না, পারচেজ রিকুইজিশনের জন্য আমরা পেজ দিব। এই ধরনের রিপোর্ট গুলো আপনি ইন্টারেক্টিভ রিপোর্টই করতে পারেন। যদি আপনারা ক্লাসিক করেন তাহলে সার্চ এনেবল করতে হবে, কিছু সার্চ করতে হবে। ইন্টারেক্টিভ রিপোর্টই ভালো, এটা আপনার সার্চেবল আর কি। আমরা এই নামটাও ডাইনামিক করে দিব, প্রয়োজনে সমস্যা নেই, পারচেজ মাস্টার।
আনসেভটা তুলে দেবেন, না হইলে ওটা দেখাবে যে আপনি ফর্ম ক্লোজ করার সময় একটা মেসেজ দিবে, এটা একটা অবশ্যই ইউজারের জন্য বিরক্তিকর। এখানে আপনারা এটাকে ডিজেবল করে দিবেন, তা নাহলে রান টাইমে দেখা যাবে যে আমি যাকে ফার্স্টে লিখছি সে ফার্স্টে থাকবে না। এটা অটোমেটিকলি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে শর্ট হয়ে যাবে। রান টাইম এটাকে শর্ট অর্ডার বন্ধ করে দিবেন। রান টাইম শর্ট অর্ডার লাগবে না আমাদের। আচ্ছা, এখন যেহেতু ডিপার্টমেন্ট, এখন আর ডিপার্টমেন্টটা আমি সিলেক্ট করতে চাচ্ছি না, কারণ এমপ্লয়ির সাথে ডিপার্টমেন্টটা থাকবে। এমপ্লয়ি আইডি ধরার সাথে সাথে তার ডিপার্টমেন্টটা পেয়ে যাবে, এখানে নর্মালি ডিপার্টমেন্ট চলে আসবে। তো এটা সিলেকশনে না রাখাই ভালো। আচ্ছা, তো আমরা একটা পেয়ে গেলাম এটা। এখন আমাদের কথা হলো এটার সাথে মাস্টারের সাথে ডিটেল থাকবে, তাহলে আমরা ডিটেলটা অ্যাড করি এর সাথে।
আপনাদের পায়ে লাগবে না? আচ্ছা, ঠিক আছে। ওকে। আপনারা এখানে ড্যাশ ইউজ করবেন। ড্যাশ ইউজ করলে, আপনারা এখানে ড্যাশ ইউজ করলে ক্লিক করলে, ডাবল ক্লিক করলে এটা সিলেকশন করতে পারবেন না। দেখেন এখানে একবারে সিলেক্ট করা যায়। যদি এখানে একটা ড্যাশ দেন তাহলে এখানে ক্লিক করলে সিলেক্ট করতে অসুবিধা হবে। সেক্ষেত্রে আপনার ড্যাশটা না ইউজ করে ভালো, বড় ছোট করে ইউজ করবেন। আচ্ছা। আচ্ছা, আপনারা এটা একটু ডিফিকাল্টিজ বোঝেন, হ্যাঁ? এটা কেন আমি এখানে আমার ইয়াটা দেখাচ্ছে। দেখেন আমার ফিল্ডটা হলো নাম্বার। আমি ডাটা যখন ইনপুট করছি তখন নাম্বারে চলে গেছে ডাটা, খেয়াল করেন এখানে। আমি দিলাম আজকে 22 তারিখ, পিআর নাম্বার দিলাম, পি আর। আচ্ছা, আমরা এটাকে ডিফল্টে পিআর লিখে রাখি, ঠিক আছে? ডিফল্ট ভ্যালু দিয়ে রাখি, বারবার পিআর লিখতে একটু ঝামেলা হচ্ছে। ডিফল্ট স্ট্যাটিক পিআর, পি, পিআর ড্যাশ। তো তার মানে আমরা অ্যাড করি ডিফল্ট স্ট্যাটিক, আমরা এটা দিয়ে দিলাম। তার ডেটটা কি ডিফল্ট করা যায়? কোনটা ডিফল্ট? হ্যাঁ, ডেটটা আপনি ডেট। ডিফল্ট করে দেন। ডেটটা ডিফল্ট করে দেন, নাথিং, কোনো সমস্যা না। এখানে এটা ফরম্যাট মার্কস করতে পারেন ইচ্ছা, আর যদি না করেন তা আপনার ইচ্ছা। এটা করে নিলেন, হ্যাঁ, এটা করে নিয়ে এটাকে ডিফল্ট করে দেন। ডিফল্ট করে দিলে কি হয়, ইউজার কি করে জানেন, ওই ডিফল্টের উপরে হিট করে, আর ওর যে ব্যাকডেট দিতে হবে সেটা আর দেয় না। এই জন্য আপনারা টেকনিক্যালি ডিফল্ট বলবেন যে ডিফল্ট করা যাবে না, কারণ এটা তাহলে ও কি করে ওই ডেটের উপরে সেভ দিয়ে দেয়। কিন্তু এটা হবে মানে একদিন আগে ডেটে বা ভুল একদিন করে পরে। করে ফেললে বেশি আর কি। মানে ও যে ও ডিফল্টটাকে ধরে নেয়, ও ওখানে আর নজর দেয় না, ঠিক আছে? এই জন্য ডিফল্ট আমরা করি না নর্মালি। ডিফল্ট করলে একটা ওই যে সিস্টেমে ও দিয়ে দেয়, দেখা যায় একটা রং এন্ট্রি হয়ে গেছে।
এই তো আমরা ডিফল্ট করে দিলাম, ঠিক আছে, এখন সিক্স ডেট চলে আসবে। ওকে, এটা ডিফল্ট হয়ে গেছে এখন, ঠিক আছে, ডিফল্ট হয়ে গেল। এখন এখানে আপনি দেন পিয়ার 1 2 3 যা দেন, এখানে তৈয়ব দিলেন, সেভ দিলেন। এখন এখানে আমরা ডাটা এন্ট্রি করবো আর কি, আমাদের মাস্টার এন্ট্রি হয়েছে, ঠিক আছে, আমার মাস্টার এন্ট্রি হয়েছে, ডিটেলটা আমি অ্যাড করব। ডিটেলটা আমি দুইটা ওয়েতে অ্যাড করতে পারি, একটা হলো ফর্ম ওপেন করে করে, আর একটা হলো ইনলাইনে আমি এখানে ডাটা দেবো আর ইনসার্ট হইতে থাকবে, ঠিক আছে।